রাসূল জানিয়েছেন বাস্তবতা, ফাইন্না আলাল হাক্কি নূরা, হকের মধ্যে নূর থাকে, যে নূর চমকাতে থাকে। আর দুনিয়ার মধ্যে চুম্বক যেভাবে লোহা টানে, এর চাইতে 1000 গুণ বেশি পাওয়ার দিয়ে হক মানুষের দিল টানে। ধরনের যত মাদ্রাসা দুনিয়াতে আছে, মূল মাকসাদ একটাই, ইলমের চর্চা তো হয় মাদ্রাসায়, আমলের চর্চা তো হয়, আখলাকের চর্চা, আদবের চর্চা তো হয়। তো সব চর্চার পেছনের মূল মাকসাদ হলো আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যেই দ্বীনকে, যেই ইসলামকে, যে শরীয়তকে আমাদের জন্য উপহার হিসাবে বলেন অথবা অবধারিত বিধান হিসাবে বলেন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা যাতে হুবহু সংরক্ষিত থাকে, তার মধ্যে যাতে কোনো পরিবর্তন এবং পরিবর্ধন না আসে। আল্লাহ তাআলা যেই দিন তার রাসূলকে দিয়েছেন হুবহু একই দিন, কিয়ামতের একদিন আগেও দুনিয়াতে যে মানুষটা আসবে সেও যাতে লাভ করে, এই মূল মিশন নিয়ে দুনিয়ার মধ্যে সকল মাদ্রাসাগুলো চলছে। কারণ ইসলাম আল্লাহর দেওয়া দিন, কোন মোল্লা মুন্সির আবিষ্কার করা ধর্ম না, আমাদের হুজুরদের পক্ষ থেকে প্রণীত কোনো দিন না, কোনো আদর্শ না, কোনো জীবন বিধান না, কোনো জীবন ব্যবস্থা না। ইসলাম দিয়েছেন আল্লাহ, কোন কাজ করলে আল্লাহ খুশি, কোন কাজ করলে আল্লাহ বেজার, ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ। এখন আমাদের কাজ শুধু একটাই, সেটা হলো জাস্ট অনুসরণ করতে থাকা। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জানাই সম্ভব বান্দার পক্ষে, আল্লাহ যা জানান নাই তা জানা কখনোই সম্ভব না বান্দার পক্ষে। যেমন আল্লাহ তাআলা অনেক বিষয়কে রহস্যের চাদরে আবৃত করে রেখেছেন। কোরআন খুলবেন পড়ার জন্য, কোরআনের ভূমিকা হলো সূরাতুল ফাতিহা, এরপর প্রথম সূরাই হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম আয়াতেই আপনাকে আটকে যেতে হবে। আল্লাহ বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের সুনিশ্চিত অর্থ কি, অকাট্য অর্থ কি, আল্লাহ এর দ্বারা আসলে বোঝাচ্ছেনটা কি, যতই গবেষণা করেন আপনি আপনার আকল দিয়ে কোনোদিন এর মর্মার্থ অনুধাবন করতে পারবেন না, নিজে ফাইন্ড আউট করে করে বের করতে পারবেন না। এখানে এসে আপনাকে থেমে যেতে হবে, বান্দার বন্দেগীর পরিচয় এখানেই শুরু হবে। বান্দা এর দ্বারা এটাই বুঝিয়ে দিচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা প্রতিটা জিনিসকে আমি মানি, বুঝে ধরলেও মানি, বুঝে না ধরলেও মানি। ইবলিসের সঙ্গে পার্থক্য তৈরি হবে এক আলিফ লাম মিম থেকে। আরে পূর্ণাঙ্গ কোরআন তো পড়ে, আলিফ লাম মিম পড়ার পর বান্দা বোঝে নাই আল্লাহ কি বলেছেন, তারপরও মেনে নিয়েছে। শুধু মেনেই নেয় নাই, তেলাওয়াত করেছে, হিফজ করেছে, অন্যদের নিকট পৌঁছিয়েছে, এর দ্বারা সালাত আদায় করেছে। অথচ ইবলিসের আদর্শ ছিল যেটা তার যুক্তিতে ধরে, বিবেকে ধরে, একমাত্র সেটাই মানে, যেটা যুক্তিতে বা বিবেকে ধরে না ইবলিস সেটা মানতে পারে না। আল্লাহ বললেন আদমকে সেজদা কর, করে নাই। এতকাল পর্যন্ত লক্ষ লক্ষ রাকাত ইবাদত বন্দেগী করে আসলো, আপত্তি হয় নাই। আল্লাহকে সেজদা যে সেদিনই প্রথম করার প্রসঙ্গ এসেছিল, বিষয়টা তো এমনও না। আর এটা নিয়ে তো দুইটা ব্যাখ্যাই করা হয়। এক হলো আল্লাহ সম্মানসূচক সেজদা দিতে বলেছেন আদম আলাইহিস সালামকে, আর একটা ব্যাখ্যা হলো না, আল্লাহ মূলত ইবাদতের সেজদা দিতে বলেছেন তাকেই, আর আদম আলাইহিস সালামকে তাদের জন্য জাস্ট কিবলা বানিয়েছেন। কিবলা আল্লাহ চাইলে কখনো কাবাকে বানাতে পারেন, কখনো মসজিদ আকসাকে বানাতে পারেন। সকল দিকের মালিকই তো আল্লাহ। এমন না আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, এর দ্বারা এই কথা বুঝাই পশ্চিমের মালিক আল্লাহ, পূর্বের মালিক গায়রুল্লাহ, অথবা উত্তরের মালিক আল্লাহ, দক্ষিণের মালিক গায়রুল্লাহ। বাস্তবতা হলো দুনিয়ার সকল দিক, সকল স্থান, সকল কিছুর মালিক কে? আল্লাহ। একদিকে ফিরে ইবাদত করি কেন, নামাজ পড়ি কেন? মাকসাদ এটা না যে শুধুমাত্র এই দিকেই আমার আল্লাহর কুদরত, এই দিকেই আমার আল্লাহর রাজত্ব, বরং মাকসাদ হলো ঐক্য প্রতিষ্ঠা। সকলে যদি একটা জিনিসকে কিবলা হিসাবে মানে, তখন ইবাদতে বিশৃঙ্খলা থাকবে না, ইবাদতের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, ঐক্য থাকবে, শৃঙ্খলা থাকবে, সৌন্দর্য থাকবে। এভাবেই বিশ্ব মুসলমান সকলে এক প্ল্যাটফর্মে এসে হাজির হবে। ইসলামের মৌলিক বিষয় তো দলাদলি চলে না। যখন আজান হবে তুমি যেই দলের হও, নামাজ তোমারে পড়া লাগবে। তাতে তুমি কওমির হও, তুমি আলিয়ার হও, তুমি মাযহাবী হও, তুমি লামাযহাবী হও, তুমি বাঙালি হও, তুমি বিদেশি হও, তুমি ওয়াহাবি হও, তুমি সুন্নি হও, যাই হও, কিন্তু আজান যখন হবে মসজিদে এসে নামাজ তোমারে পড়া লাগবেই লাগবে।
যখন রমজান আসবে, রমাদানুল মুবারকের চাঁদ দেখা দিবে, রোজা তোমার রাখতে হবেই। যখন জিহাদের প্রয়োজন দেখা দিবে, ময়দানে তোমাকে নামতে হবেই। এই সমস্ত ইস্যুতে এসে কোনো দলাদলি চলে না, কোনো ভাগাভাগি চলে না। এই যে আমাদের আল আকসা চলে গেছে ইহুদিদের দখলে, একদিন দুদিন তো না, অর্ধ শতাব্দীর চাইতে বেশি সময় হয়ে গেছে। এই আল আকসাকে উদ্ধার করা কার দায়িত্ব? কেউ যদি বলে ফিলিস্তিনের মুসলমানের দায়িত্ব, কেউ যদি বলে গাজ্জাতুল ইজ্জা, বাংলায় বলে গাজা, এই গাজার মুসলমানদের দায়িত্ব, পশ্চিম তীরের মুসলমানের দায়িত্ব, প্যালেস্টাইনের মুসলমানের দায়িত্ব, অথবা আরব বিশ্বে থাকা মুসলমানের দায়িত্ব। সে না বুঝেছে ইসলাম, না বুঝেছে কোরআন, না বুঝেছে হাদিস, না বুঝেছে মাসআলা মাসাইল, কোনো কিছুই বোঝে নাই। বরঞ্চ একমাত্র সেই বুঝেছে যে এই দাবি করতে পারবে আল আকসাকে স্বাধীন করা পৃথিবীর সকল মুসলমানের উপর অবধারিত ফরজ দায়িত্ব হিসাবে বর্তাবে। তো এখন ইবলিসের আদর্শ হলো যেটা বুঝে ধরে সেটা মানে, যেটা বুঝে ধরে না সেটা মানে না। আজকালকার বাংলাদেশের নাস্তিকদের মতো ওরা কখনো দেখবেন আল্লাহরে মানে না, কখনো রাসূলরে মানে না, কখনো আখিরাত মানে না। সব জায়গায় সেই একই ইবলিস মার্কা যুক্তি। আল্লাহরে দেখি না, যা দেখি না তা মানবো কেমনে? আখিরাত তো দেখি না, আখিরাত আছে কিসের গ্যারান্টি আছে? যা দেখি না তার উপর বিশ্বাস স্থাপন করব কিভাবে? ভাবটা এমন, শুধুমাত্র যা দেখে তাই মানে, যা দেখে না তা মানে না। তো পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নামে হুতুম পেঁচানিয়া রাস্তায় বের হলে, আর বিভিন্ন সময় শোক জানাতে গিয়ে মোমবাতি জ্বালিয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকলে, আর বিশেষ বিশেষ দিবসে বিশেষ বিশেষ পিলারের সামনে গিয়ে ফুল ঢাললে, এতে বরকত আসে, রহমত আসে, মঙ্গল আসে। এই কথা তুমি কোথায় দেখলা? কেমনে জানলা? কার কাছ থেকে শুনলা? কোন বিজ্ঞান দিয়ে তুমি অনুধাবন করলা? এখানে আইসা কি তবে তুমিও ধর্মান্ধ পরিণত হলা? মুসলমানরা গালি দেয় না ধর্মান্ধ, কিন্তু এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, মুসলমান যতটুকু অন্ধ নিজের আদর্শের ব্যাপারে, তার চাইতে হাজার গুণ বেশি অন্ধ ওরা, ওদের পশ্চিমা বিশ্বের গড়া হোক অথবা নিজেদের বানানো হোক সেই আদর্শের আলোকে বেশি অন্ধ। এই নাস্তিকরা অন্ধত্বের বাহিরে কিছুই পারে না। সেই মুখস্থ তোতা পাখির মতো কিছু বলি, যুগ থেকে যুগ, শতাব্দী থেকে শতাব্দী, এক মুখ থেকে আরেক মুখে যাচ্ছে, এগুলো বলেই মনে করছে খুব বেশি জ্ঞান হাসিল করে উল্টে ফেলেছে। কিন্তু কুয়োর ব্যাঙ যে, তার কাছে কুয়োর পানিটারই তো মনে হয় সবচাইতে বেশি পানি। এর বাইরেও যে খাল আছে, নদী আছে, সমুদ্রে আছে, কুয়োর ব্যাঙ কুয়োর মধ্যে থেকে এটা কিভাবে কল্পনা করতে পারে? তো ওদের অন্ধত্বের অবস্থা এমন, ওরা ছোট্ট একটা পরিমণ্ডলে থেকে নিজেদেরকে বড় জ্ঞানী মনে করতে থাকে, কিন্তু মোকাবেলা যখন হয় তখন তো আসল রূপ বের হয়ে পড়ে। দেখেন না, এখন আর বাংলাদেশের নাস্তিকরা আলেম ওলামার সঙ্গে ডিবেটেও বসতে চায় না, টকশোতেও বসতে চায় না, কারণ জানে উদ্ধত শির নিয়ে ওরা জানে মান সম্মান যতটুকু আছে মোকাবেলা হলে অতটুকুও থাকবে না। দেখেন না, আমাদের অনেক ভাইয়েরা যারা বিভিন্ন সময় কওমি মাদ্রাসার হুজুরদের গালিগালাজ করে, ওহাবি বলে, খারেজি বলে, নবীর দুশমন বলে, ভালো কথা, মুখ তোমার, স্বাধীনতা তোমার, যা মনে চায় তুমি বলতেই পারো। বললে তোমারে তো কেউ পিটাবে না, বললে তোমারে কেউ মারবে না, ধরবে না, আর কথা বলতে টাকাও লাগে না, ঠিক আছে। কিন্তু শরীয়তের মূলনীতি হলো যে দাবি করে প্রমাণ তাকে দিতে হয়। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, এটা কোনো হুজুরের বানানো মূলনীতি না, আল্লাহর রাসূলের শেখানো মূলনীতি। দাবি যে করবে প্রমাণ তাকে দিতে হবে, দাবি নাই প্রমাণেরও কোনো দরকার নাই। ইসলাম প্রমাণ ছাড়া কোনো দাবি গ্রহণ করে না। ইসলাম কখনো বলে না যে কে যার যেটা মুখে এসেছে বলবে আর সবাই অন্ধের মতো বিশ্বাস করতে হবে, না, বরঞ্চ দাবির পক্ষে প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারে যত বড় হুজুর হোক তার কথার মূল্য থাকবে না। তো এখন ধরলাম যে আসলে কওমি মাদ্রাসা সব হুজুর হইল নবীর দুশমন, সবাই ওহাবি, সবাই খারেজি। তো কোন কোন কারণে খারেজি? আসো একটু সামনাসামনি গোল ধরাইয়া দাও। হ্যাঁ, খালি মাঠে গোল ভাই সবাই দিতে পারে,
আমি এখানে বৈশা তোমারে ধুয়া দিব, তুমি তোমার প্যান্ডেলে বৈশা আমারে ধুয়া দিবা। এগুলো হইলো ফাঁকা মাঠের গোল। ফাঁকা মাঠের গোল দিয়ে বীরত্ব প্রমাণিত হয় না। এভাবে সবাই গোল দিলে বিশ্বকাপ জয় নিয়ে এত আনন্দ উদযাপন করা লাগতো না। প্রত্যেকেই তখন শিরোপা পেত, প্রত্যেকেই তখন চ্যাম্পিয়ন হতো। কিন্তু যখন মোকাবেলা হয় তখন না বোঝা যায় আসল বীর কে, কে বাস্তবে শিয়ালে বাংলা আর কে বাস্তবে শেরে বাংলা। এখন দেখবেন দূরে বৈশা বৈশা খালি চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। কখনো বিশাল বিশাল অ্যামাউন্টের চ্যালেঞ্জ দেয়। আমাকে নিয়েও কত সময় দিয়েছেন 1 কোটি টাকার চ্যালেঞ্জ। 1 কোটি টাকা এক লগে আমি বাস্তবে দেখিও না। 1 কোটি টাকা দেখতে কেমন দেখা যায়, একসঙ্গে রাখলে কতখানি হবে, 1000 টাকার নোট রাখলে বা 500 টাকার নোট রাখলে আমার আইডিয়া নাই। এখন কেউ যদি 1 লাখ টাকা চ্যালেঞ্জ দেয় বড় ভালোই লাগে, বাট 1 লাখ না দিয়ে যদি অনেক সময় হয় না বিল আদায় করতে গেলে কিছু সাইন বাবদ কিছু দিয়ে আসতে হয়, যদি এমন হয় 1 কোটি থেকে মাইরা তুই 50 লাখ খায়া দিবি, বাকি 50 লাখ আমারে দিবি, তাতেও তো লসের কিছু নাই, পুরো 50 লাখই তো আমার লাভ। তা আমারে যে যেখান থেকে চ্যালেঞ্জ দেয় আমি সবসময় কবুল কবুল কবুল। দেখেছেন তো আপনারা, আমি কবুল বলে রাজি থাকি। আর তোমার কত টাকা হয়েছে চ্যালেঞ্জ দাও, আমার তো টাকা পয়সার ঘাটতি আছে, আমি টাকার চ্যালেঞ্জ দিতে পারবো না, তবে কেউ দিলে হাসি মুখে নিতে পারবো। এখন চ্যালেঞ্জ নিতে 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 একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। চ্যালেঞ্জ নিয়েই যাচ্ছি আর নিয়েই যাচ্ছি, কিন্তু একটারও আর টেবিলে এনে বসাতে পারছি না। সব কিছু বলে নিজেরাই চ্যালেঞ্জ দেয়, আমরাই কবুল করি। তো ইজাব যখন হয় আর কবুল যখন হয়, ইজাব মানে প্রস্তাব, কবুল মানে গ্রহণ। প্রস্তাবও হয়েছে, গ্রহণও হয়েছে, আর কিন্তু কোনো ধাপ বাকি থাকে না। এবার কামদারে শেষ করে দিলেই চলে। তো প্রস্তাব দিল তারা, কবুল করলাম আমরা। এখন বাকি কাজ কি? বাকি কাজ হলো বসে চূড়ান্ত সমাধা করে ফেলা। কিন্তু দেওয়ার সময় আবেগে দেয় না কিসের কারণে দেয় আল্লাহ ভালো জানে। হয়তো এটা মাথায় রেখে দেয় এই মোল্লায় কে আর আমগো চ্যালেঞ্জ দেখবে, এটাকে সিরিয়াস হিসাবে নিবে। কিন্তু কবুল বলার পরে তারপর সুর পাল্টাতে শুরু করে, বলে না রে না রে, এদের সাথে বসা যাবে না, এদের এই দোষ ওদের ওই দোষ, এরা জেলখাটা আসামি, এরা মামলা খাওয়া আসামি, এরা এটা ওরা সেটা। আরে যখন চ্যালেঞ্জ দিছিলা তখনও আমরা জেলখাটাই আসিলাম, যখন চ্যালেঞ্জ দিছিলা তখনও মামলা খাওয়াই আসিলাম। তো দেওয়ার সময় কি হুঁশ থাকে না? বসতে গেলেই কি সব ভণ্ডামি মনে পড়ে? তো এখন দুনিয়ার হালতটা এমন যে বাস্তবে সামনাসামনি হলে, মোকাবেলা হলে তখন না আসলেই বের হয়ে আসবে কার দলিলে কত পাওয়ার। কিন্তু এখন বাতিলপন্থীরা এগুলো বুঝে ফেলেছে, কেউ বসতে রাজি হয় নাই। কাদিয়ানি নাই তো বাংলাদেশে, কিশোরগঞ্জে নাই তো। এই যে কাদিয়ানি এত এত কয়েক লাখ আছে বাংলাদেশে, দেখেন এনে বসাতে পারেন কিনা হুজুরদের সাথে। হিজবুত তাওহীদের ইমাম সাহেব আছে না? ওরা তো ইমাম বলে না, বলে ইমাম। ইমাম, ইসলামের ইমাম। ভালো কথা, যদিও আমরা তাকে মসজিদের ঝাড়ুদারও মনে করি না। ও যদি আমার মসজিদে আসে, হুজুর আমার ঝাড়ুদারের চাকরি দেন, আমি ওরা চাকরি দিব না। যে একটা খাদেমের খাদেম হতে যে যোগ্যতা লাগে, ওই যোগ্যতাটাও বেটা বকলম তোর মধ্যে নাই। তোর চেহারা দেখলেই তো মানুষের রুচি হবে না, তোকে আল্লাহর ঘরের খাদেম মনে করবে না। তোর চেহারা দেখলে মানুষের দিলের মধ্যে তো অন্য কিছু আসবে। এরকম লোক আল্লাহর দ্বীনের খেদমত করে কেমনে? দ্বীনের খেদমত করার আগে নিজের মধ্যে তো দ্বীনের কিছু বাহ্যিক রূপ তো থাকা উচিত। এটাই তো বিবেকের দাবি, এটাই তো যুক্তির দাবি। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে বন্ধু বানালে 3টা গুণ দেখে নিবা, তারাই তোমাদের সর্বোত্তম বন্ধু হবে। খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতু ওয়া ইয়াজিদু ফি আমালিকুম মানতিকু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালু। যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণে আসে, যার মুখের কথা শুনলে ইলম বাড়ে, আর যার আমল দেখলে আখিরাতের স্মরণ অন্তরে তাজা হতে থাকে, এমন মানুষরাই তোমাদের সর্বোত্তম বন্ধু। এখনকার চেহারা দেখলেই যদি টালটি বাল্টি দুনিয়ার বিভিন্ন ধান্দার কথা মনে পড়ে, নবী তো তারে বলেন নাই কাছে টেনে বুকে জড়ায়া আপন করে উত্তম বন্ধু বানায় নিতে। দূরে বসে কত ডায়লগ দেয়, বিশেষ করে হিজবুত তাওহীদ তো হুজুরদের বললে খায়া ফেলায়। অবস্থা এমন না, সব হুজুর ধর্ম ব্যবসায়ী, সবাই ধর্ম ব্যবসায়ী, একমাত্র ওরাই হলো খাঁটি ধার্মিক, বাকি সবাই 2 নম্বর ধার্মিক। ভালো কথা, তো একটু বসো না, একটু মোকাবেলা হোক না। এখন টেবিলে বসলেই তো সমাধান হবে। আর এই যুগের মানুষ চালাক, কত বোকা শোকা না, এবং শিক্ষিতের হারও বেশি আলহামদুলিল্লাহ। এখন কোনো বিচারকও লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি তোমারটা বলো, অমুক অমুকেরটা বলুক। একজন নিরপেক্ষ উপস্থাপক থেকে গেলে মেনটেন করুক, এরপর তুমিও বাড়ি যাওগা, সেও বাড়ি যাগা, বাকিটা জাতি বুঝে নেবে। আপনার কি ধারণা মানুষ এই যুগে কিচ্ছু বোঝে না? কিচ্ছু বোঝে না। কার চাপা বেশি আর কার ইলমের জোর বেশি, কে বাস্তবেই হকপন্থী আর কে বাস্তবে মুখোশধারী,
এগুলো এই যুগের লোকে বোঝে না, কিছু লোক না বুঝতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ বোঝে। কেন বোঝে জানেন? আল্লাহ রাসূল জানিয়েছেন বাস্তবতা, ফাইন্না আলাল হাক্কি নূরা, হকের মধ্যে নূর থাকে, যেই নূর চমকাতে থাকে। আর দুনিয়ার মধ্যে চুম্বক যেভাবে লোহা টানে, এর চাইতে 1000 গুণ বেশি পাওয়ার দিয়ে হক মানুষের দিল টানে। বলবেন কেন হক দিল টানে? কারণ হকের সঙ্গে পরিচয় হয়েছে আগে, বাতিলের সঙ্গে পরিচয় হয়েছে পরে। আমার রাসূল জানিয়েছেন কোন মানুষ জন্মগতভাবে কাফের হয়ে জন্মায় না, মুশরিক হয়ে জন্মায় না, নাস্তিক হয়ে জন্মায় না। এই কারণে নাবালেগ অবস্থায় কেউ মরলে জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে দ্বীনের উপর, হকের উপর, সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে। জন্মগতভাবে আজন্ম পাপী কেউ থাকে না। তো এখন একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে, কেন তার রক্তের সাথে তাওহীদের চেতনা মিশে আছে জানেন? কারণ দুনিয়া চেনার আগে, বাপমা চেনার আগে রব্বুল আলামিনকে রূহের জগতে চিনে এসেছে। আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন আমার সাথে, আপনার সাথে, তারাইলের সকল মুসলমানের সাথে, পৃথিবীর সকল মুমিন মুত্তাকির সাথে। বলবেন কবে বলেছেন? যদি কোরআনের উপর ঈমান থাকে আপনি মানতে বাধ্য। আল্লাহ নিজে প্রশ্ন করেছেন আপনাদের সবাইকে রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? বাবা যদি আপনারা প্রশ্ন করে আমি কি তোর বাপ না, যত দুষ্ট হন আপনি তো এটা নিয়ে কোনো ইখতিলাফ করবেন না, বলবেন অবশ্যই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তুমি আমার বাবা। তা আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোদের রব না? সেখানে যেহেতু ইবলিসের ইবলিসগিরি চলছিল না, নফসের নফসানি হালত চলছিল না, সেখানে কেউ যেহেতু আমাকে আল্লাহ থেকে সরানোর মতো অবদান রাখতে পারছিল না, সুতরাং কারো উত্তর দিতেও আর কষ্ট হওয়ার কথা না। আপনারা আপনি প্রত্যেকে এখানে যারা আছেন, এখন যারা আরবি জানেন না আপনারাও জবাব দিয়েছিলেন কি বলে জানেন? বলা অবশ্যই আল্লাহ, আপনি তো আমাদের রব। তা আল্লাহর সঙ্গে পরিচয় হয়েছে নি? কি বাপের লগে আগে না আল্লাহর লগে আগে? মায়ের সঙ্গে আগে না আল্লাহর সঙ্গে আগে? আচ্ছা, মায়ের টান কি কেউ এড়াতে পারে? কেন? কারণ এই মায়ের পেট থেকেই তো তুমি দুনিয়াতে এসেছো। আরে মায়ের সঙ্গে তোমার নারীর বন্ধন আছে, এই নারী কেটেই তো তোমাকে দুনিয়ার মানুষ কোলে তুলে নিয়েছে। তো মায়ের সঙ্গে নারীর বন্ধন বলে লোকে যা কিছু করুক বা না করুক, যত টাকা কামাক বা না কামাক, মাকে ভুলতে পারে না। তো রব্বুল আলামিনের সঙ্গে তো জাস্ট নারীর বন্ধন না, রব্বুল আলামিনের সঙ্গে তো সর্বপ্রকার বন্ধন। কথোপকথনও দুনিয়ায় সবার সাথে হওয়ার আগে রব্বুল আলামিনের সাথে হয়েছে। তো বান্দা কিভাবে তারে ভুলতে পারে? হ্যাঁ, তবে ছুরিও অনেকদিন ফেলে রাখলে মরিচা ধরে যায় না, জং ধরে যায়, এটাই তো স্বাভাবিক। আবার ভালো একটা জিনিসও ফেলে রাখলে ধুলোর আস্তর পড়ে যায়, এটাই স্বাভাবিক। তো অনেক সময় দুনিয়ার পেছনে পড়ে থাকলে, পাপী এবং অশ্লীল জীবন যাপন করলে আল্লাহর স্মরণ অন্তরে একটু ঢাকা পড়ে যায়, স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, বারুদে বারুদে ঘষা লাগলে আগুন জ্বলতে কিন্তু বেশি সময় লাগে না। দুনিয়াতে কোনো সালাহুদ্দিন আইয়ুবী নাই বিষয়টা এমন না, কিন্তু গ্যাপটা কোথায় জানেন? একদিকে ধরেন সালাহুদ্দিন হওয়ার মতো যোগ্য যুবক আছে, আবার আরেকদিকে নুরউদ্দিন জিনকি, বাংলায় বলে জঙ্গি, আসল উচ্চারণ জিনকি, নুরউদ্দিন জিনকির মতো মহান নেতারাও আরেকদিকে আছে। এখন সালাহুদ্দিন পাচ্ছে না জিনকিকে, জিনকি পাচ্ছে না সালাহুদ্দিনকে, কিন্তু একবার যদি দুইজন মিলে যায় আর একবার যদি বারুদে বারুদে ঘষা লেগে যায়, এমন বিপ্লব তৈরি হয় যে বিপ্লব আর কেউ পারে না রুখতে। এ কারণে দেখবেন দুনিয়ার সব বড় বড় বিপ্লব অল্প কিছু মানুষের হাত ধরে হয়েছে, মানুষ বেশি লাগে নাই, সূচনা অল্প কিছু মানুষের হাতে হয়েছে। কিন্তু সেই অল্প মানুষগুলোর সঙ্গে যখন লক্ষ কোটি মানুষের খালি বারুদে বারুদে ঘষা লেগেছে, সঙ্গে সঙ্গে বারুদ থেকে আগুন জ্বলে উঠেছে। তো ইমানের বারুদ দিলের মধ্যে নাই? আরে নাই, আছে, সবার দিলের মধ্যে আছে। কারণ জন্মগত কেউ কাফের না, জন্মগত কেউ মুশরিক না, জন্মগত কেউ পাপী না। তবে পাপটা করতে করতে একটা আস্তর পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। একটু যদি ময়লাটা সরাইয়া বারুদে বারুদে ঘষা দেওয়া যেতে পারে, এখানে যেই কয়েকজন আছেন আপনারাও হয়তো এই দুনিয়ার চিত্রটা বদলে দিতে পারবেন। তো এখন যেটা বলছিলাম, ইবলিসের কাজ হলো যেটা বোঝে খালি সেটাই মানে, যেটা বোঝে না সেটা মানে না। কিন্তু আল্লাহর দিন নিজের বিবেকের পূজা করে কখনোই মানা যায় না। আমাকে বলেন, আমাদের জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি?
আমাদের জ্ঞানে ভুল হয়, রব্বুল আলামিনের জ্ঞানে কখন ভুল হয়? রবের জ্ঞানে বান্দার জ্ঞানে কোনো তুলনা চলে? তো কোন জিনিসটা সবচাইতে ভালো আমাদের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, আমার জন্য, সকলের জন্য, এটা কি আমি ভালো বুঝবো না রব্বুল আলামিনই ভালো জানবেন? তো রব্বুল আলামিন এই সংক্রান্ত যা কিছু জানিয়েছেন সেটাকেই তো ধর্ম বলে, সেটাকেই তো দিন বলে, সেটাকেই তো ইসলাম বলে। ধর্ম আল্লাহর নিকট কয়টা? আল্লাহর নিকট ধর্ম কয়টা? আমাদের চোখে ধর্ম হতে পারে হাজারকে হাজার, ডজনকে ডজন, কিন্তু সূরা আলে ইমরান সাক্ষী, একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন, যেমন সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। একই সূরায় আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এই ইসলামকে বাদ দিয়ে যে অন্য কোনো আদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো কিছুর পেছনে পড়বে, ফালা ইউকবালা মিনহু, কোনোদিনও তার থেকে সেটা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মাবুদ কয়জন? সবকিছুর নিয়ন্ত্রণ কয়জনের হাতে? নাকি এমন দুনিয়াতে একটা অ্যাপার্টমেন্টে যেমন অনেক সেকশন ভাগ থাকে, এই ফ্ল্যাটের মালিক ওই ভাই, ওই ফ্ল্যাটের মালিক ওই ভাই, তার ঘরে সে কারে রাখবে সেটা সে জানে, এর ঘরে একে কারে রাখবে এটা এ জানে। হতে পারে সে তার ঘরে তার গিন্নিরে রাখবে, হতে পারে তিনি ভাবলেন না আমার ফ্যামিলির কাউরে রাখবো না, ভাড়া দিয়ে ভাড়াটিয়াকে রাখবো। এই স্বাধীনতা তাদের আছে কি না? এখন আপনাদের কি ধারণা যতগুলো জান্নাত সবগুলোর মালিকানা কি আল্লাহর কাছে নাকি বিভিন্ন জনের কাছে? তাহলে যারা বলে প্রত্যেকে একটা মানলেই হইল, প্রত্যেকে নিজ নিজ বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে, যদি মানেনি, স্বর্গ আর নরক বলেন বা জান্নাত বা জাহান্নাম বলেন, কন্ট্রোল একই জায়গায়, পাওয়ার একই জায়গায়, নিয়ন্ত্রণ একই জায়গায়, তাহলে দুই বিপরীত মেরুর বিশ্বাস রেখে, দুই বিপরীত মেরুর কাজ করে কিভাবে উভয় লোক যেতে পারে জান্নাতে? মুক্তিযোদ্ধারে রাষ্ট্র যেই চোখে দেখে, রাজাকাররা সেই চোখে দেখে? দেখা সম্ভব? একটা দেশের মধ্যে যদি দুই শ্রেণীকে একভাবে মূল্যায়ন করে, ওই দেশটারেই তো দুনিয়ার সকলে মিলে বয়কট করবে, পাগল বলবে, ওদের সুস্থ মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তুলবে। তো একজন আল্লাহরে রব হিসাবে মেনেছে, আর একজন আল্লাহরে রব বলে স্বীকারই করে নাই। আবার কেউ কেউ নিজেরই আল্লাহ দাবি করেছে ফেরাউনের মতো, আমি রব, আমি বাদে আবার কোন রব আছে নাকি? এখন আপনি যদি বলেন সবাই যাবে জান্নাতে, এইটা কিভাবে সম্ভব হতে পারে বলেন? তাহলে আল্লাহ তো খালি জান্নাত বানান নাই, জাহান্নামও বানিয়েছেন। তা আল্লাহ এক বেডারে ধরে জাহান্নামে ফেলতে চায়, আর আরেকজনে আয়েশা তারে ধইরা ওর বানানো স্বর্গে নিয়ে যেতে চায়। এইটা যদি আপনি মেনেই নেন, তাহলে এই কথার অর্থ তো হবে তখন মারামারি দুনিয়ার মানুষের মধ্যে না, ডাইরেক্ট খোদায় খোদায় রবে রবে শুরু হয়ে যাবে। কোরআনে আল্লাহ নিজে তুলে ধরেছেন এই যুক্তি, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ, দ্বিতীয় কোনো ইলাহ যদি থাকতো, লা ফাসাদাতা, না আসমান থাকতো, না জমিন থাকতো, না জান্নাত থাকতো, না জাহান্নাম থাকতো, সব কিছু বরবাদ হতো রবে রবে মারপিট হওয়ার কারণে। দুনিয়ায় দলে আর বিরোধী দলের মারপিটেই পাবলিকের অবস্থা খারাপ হয়ে যায়। দুই কুলের চিপায় পড়ে ম্যাঙ্গো পিপল যারা, দুষ্টমি করে বলি আর কি, আম জনতার অবস্থা খারাপ হয়ে যায়, হয় না? তো দুনিয়ার সাধারণ মানুষের লড়াইয়ে যদি পড়ে আপনার এই হালত হয়, আর যদি এমনই হতো যে না রব অনেকজন আর সব রবে রবে মারপিট লাগতো, দুনিয়াকে একদিনও টিকে থাকতো? তো রব কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তো এই কথার ঘোষণা দিয়েছি, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো এখন কোন ভাবে চললে ভালো হবে? এটাকে একজনের থেকে নিতে হবে না বহুজনের থেকে নিতে হবে? ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? যদি এই দুইটা কথাই মানেন যে ইসলাম পরিপূর্ণ অপরিপূর্ণ না, তাহলে মুসলমান কোন একটা সেক্টরে, কোন একটা ক্ষেত্রে আল্লাহরে বাদ দিয়ে অন্য কাউকে রব মানতে পারে না, আল্লাহর দেওয়া আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে শ্রেষ্ঠ মনে করতে পারে না। যদি মানেন ইসলাম শান্তির ধর্ম, আপনাকে এটাও মানতে হবে যেই ব্যক্তির মধ্যে ইসলাম থাকবে, যেই পরিবার ইসলাম থাকবে, যেই সমাজে ইসলাম থাকবে, যেই রাষ্ট্রে ইসলাম থাকবে, যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম থাকবে, সেখানেই শান্তি থাকবে। আর যেখান থেকে ইসলামকে মাইনাস করা হবে, সেখান থেকে খালি ইসলাম মাইনাস হবে না, সঙ্গে শান্তিও মাইনাস হয়ে যাবে। এই যে ইসলাম রে বিদায় করে আমরা কি বড় সুখী হতে পেরেছি?
ব্যক্তি জীবন থেকে দেখা শুরু করেন যে ইসলাম মানে আর যে ইসলাম মানে না। একজন মদ খায় আর একজন খায় না, একজন হারাম রিলেশন করে আর একজন করে না, একজন আল্লাহরে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে আর একজন থাকে না। আমারে বলেন দুইজনের শান্তি সমান নেই? টাকা পয়সা যদি গুনাহগারের বেশিও থাকে, তারপরও যে দিন মেনে চলে তারে জিজ্ঞেস করেন দিলের মধ্যে সুখটা কার বেশি থাকে? আমার নবী তিনি কি দুনিয়ার বড় কোটিপতি ছিলেন? তাহলে টাকা পয়সা উড়াতেন আর দামি দামি বিলাসিতা করে দুনিয়া জীবন যাপন করতেন? বরঞ্চ নবী তো জানিয়েছেন আল বাযাযাতু মিনাল ঈমান, সহজ সরল জীবন যাপন, বিলাসিতা মুক্ত আড়ম্বরহীন জীবন যাপন, এটা ঈমানের অঙ্গ, এটা ঈমানের একটা শাখা। এটা যে করতে পারে তার ঈমান খাঁটি ঈমান, তার ঈমান পরিপূর্ণ ঈমান। তো ইসলাম ব্যক্তি জীবন থেকে দেখা শুরু করেন রাষ্ট্র পর্যন্ত দেখেন। এখন গণতন্ত্র দিয়েই বলেন, জাতীয়তাবাদ দিয়েই বলেন, সমাজতন্ত্র দিয়েই বলেন, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র এক পাল্লায় রাখেন আর আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া বিধানরা এক পাল্লায় রাখেন। সব তন্ত্র মন্ত্র তো মানুষই বানিয়েছে, আল্লাহ তো দেন নাই, রাসূল তো দেন নাই। এবার আমারে বলেন সব তন্ত্র মন্ত্রের পাল্লা ভারী হবে না আল্লাহর দ্বীনের পাল্লা ভারী হবে? মানুষের মধ্যে আর আল্লাহর মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া দ্বীন আর মানুষের দেওয়া দ্বীনের মধ্যেও তুলনা চলে না। এখন পণ্ডিতি করে নিজের মতো করে ইবাদত করলে এতে যে র্যাঙ্ক বাড়ে না র্যাঙ্ক কমে, এর কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাত তো বেশি হয়েছে, বেশি বিরক্ত দিচ্ছি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এরপর এর আলোকে কি ডিসাইড করতে হবে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। এক নম্বরে দেখেন, ডেইলি 3টা টাইম এমন আছে যেই সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়। কোন 3টা টাইম জানেন? যখন সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, যখন সূর্য ঠিক বরাবর মাথার উপরে থাকে, এই 3টা টাইমে নামাজ পড়া নিষিদ্ধ। নামাজের ক্যালেন্ডার দেখবেন, মসজিদে আছে না আপনাদের চিরস্থায়ী ক্যালেন্ডার? দেখেন এখানে কিন্তু এই সময়গুলোকে আলাদা করে উল্লেখ করে দেওয়া হয়েছে। কেন? আপনি এসে বলবেন আমি নামাজ পড়বো, আমার আল্লাহরে খুশি করব, এই ওয়াহাবিদের কলিজায় কেন জ্বলে? আরে আমি আল্লাহর ইবাদত করলে ওদের এত মাইন্ডে নেওয়ার, ওদের এত মনে কষ্ট পাওয়ার কি আছে? এখন আবেগ দিয়ে আপনার কথাকে প্রতিষ্ঠা করা যেতে পারে, কিন্তু আমাকে বলেন আপনি তো আবেগকে দেখলেন কিন্তু দলিলকে দেখলেন না। দলিল তো এটাই বলল এই 3 সময়ে নামাজ পড়া যাবে না। বলবেন পড়লে কি হবে? পড়লে সূর্য পূজারীদের সঙ্গে সাদৃশ্য হবে। কেমনে সাদৃশ্য? সূর্য পূজারীরা এই 3 টাইমে সূর্যের পূজা করে, আপনি তো সূর্যের পূজা করবেন না, আপনি ইবাদত করবেন রব্বুল আলামিন আল্লাহর। কিন্তু টাইমটা যেহেতু এক, এখন আপনি তো সেজদা দিবেন আল্লাহরে, তো দেখলে মনে হবে আপনিও মনে হয় সেজদা দিচ্ছেন সূর্যরে। আশুরার রোজা একটা রাখতে হয় না 2টা? কয়টা? অথচ আশুরা কি 2 দিন হয় না 1 দিন হয়? আশুরা শব্দের অর্থই 10ম দিন, তো 10ম দিন আবার 2টা হবে কেমনে? আগের দিনটা তো 10ম দিন কয় না, কয় 9ম দিন। পরের দিনটাও 10ম দিন বলে না, বলে 11তম দিন। তা আশুরা কি 2 দিন হয়? আশুরা কয় দিন হয়? 1 দিন হয়। তো রোজা একটা না রাখে 2টা কেন রাখতে হয়? নবী বলেছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, আশুরার দিন রোজা রাখবা, কিন্তু মনে রাখবা রোজা রাখতে গিয়ে ইহুদিদের সঙ্গে যাতে মিলে না যায়, খুব গভীরভাবে খেয়াল রাখবা। কেমনে খেয়াল রাখবো? রাসূল শিখিয়ে দিলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, আগে একদিন রোজা রাখো অথবা পরে আর একদিন রোজা রাখো। তোমাদের রোজা হবে 2টা, ওদের রোজা হবে একটা, ব্যাস ওদের সঙ্গে তোমাদের আর মিলবে না। এক রোজা রাখার ক্ষেত্রে নবী কত সেনসিটিভ, কত সচেতন, কত সতর্ক।